হাই এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন আমি যে এখন সকাল 8টা বাজে। তো আমি এখন দেখো বিছানাটা এখন গুছাবো। আমি এখন বিছানাটা গুছিয়ে নেব। তো আমার অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। অবশ্যই আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা। আমার জানালার পর্দা, আমি আস্তে আস্তে পর্দাটা খুলে দিলাম। আর এই জানলাটা খুলি এখন। তো তোমরা দেখতে পাচ্ছ বাইরে হালকা হালকা কুয়াশা কুয়াশা রয়েছে, সেই জন্য। দেখো, এই আমার বিছানাটা গোছানো হচ্ছে কমপ্লিট। তো তা করতে করতে ও পড়তেও চলে এসেছে। এই যে ও এখানে পড়তে বসেছে। এবার আমি ওর কাছে একটু বসবো, তারপরে আবার রান্না বান্না করার জন্য সবজি কাটবো। আর আমাদের বাড়িতে এখন দেখো মিস্ত্রি এসছে, এই যে কাজ হচ্ছে। এই যে দেয়ালটা হয়েছে আর এই ফ্লাওয়ারগুলো হয়েছে। তো দেখো ওরা এখন কাজ করছে। তো চলো, আমি তোমাদেরকে আবার পরে কথা বলছি। দেখো, তো তোমরা আমার এটাকে দেখতে থাকো। চলো, এখন আমি একটু ওদের জন্য, মিস্ত্রিগুলোর জন্য একটু চা করে নেবো। ওদেরকে আমি একটু চা দিয়ে দেবো। আর যে পড়তে এসছে গোপাল, ওকে একটু পড়িয়ে নিই। তো চলো, আবার দেখা হচ্ছে পরে দিয়ে। আমি এখন ঘরটা পরিষ্কার করে নেবো, ঘরটা মুছে নেব। এই হলো আমার কার্তিকের টুল। আর আমি এখন এই যে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি। দেখো তোমরা, আমি ঘরটা মুছে নিচ্ছি। রান্না হবে যে মোচা, আর আমি ছাড়িয়ে রেখেছি রাত্রেবেলা। আর এই হবে পালং। আপাতত আমি এই দুটোই এখন করে রেখেছি, মোচাটা আর পালং শাকটা হবে। তো এখনও জানি না কি রান্না হবে, পরে যখন হবে তখন তোমাদের সঙ্গে সব শেয়ার করব। চলো, এখন চলো দেখ। আমি এখন এই মোচাটা কেটে নিচ্ছি। ও পড়ছে এখানে আর আমি এখানে কাটছি। আর এই হলো পালং শাক। পালং শাকটা একটু পরে কাটবো। এখন এই যে মোচাটা ছাড়িয়ে নিই। আর মোচা কাটলে দেখো কেমন কালো কালো হয়ে যায় হাতগুলো। এটা ওঠার একটা উপায় আছে। তুমি যদি লবণ দিয়ে বা নুন দিয়ে, তুমি নুন বা লবণ সে একই হলো, তুমি যদি এটা হাতে করে এমনি এমনি করে রগড়াও, দেখবে দাগগুলো উঠে যায়। খুব সহজভাবে দাগগুলো উঠে যাবে। আমি এখন এটা কাটবো। এটা কাটা হয়ে গেলে এটা আবার সেদ্ধ করে তারপরে আবার রান্না করব।